মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন সফল সশস্ত্র অভিযান পরিচালনা করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। চীন সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি জান্তা সরকারের সেনাবাহিনী ও পুলিশকেও বন্দী করার খবর প্রকাশিত হয়। সশস্ত্র বিদ্রোহীদের একটি গোষ্ঠী আরাকান আর্মি এবার মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রাখাইন রাজ্যের 17টি শহরের মধ্যে 15টিতেই তাদের নিজেদের নিয়ন্ত্রণ রয়েছে। গত বৃহস্পতিবার 14 ডিসেম্বর আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্য ও চীন রাজ্যের পালেতুয়ার ওপর নিজেদের নিয়ন্ত্রণ ঘোষণা করে। এমনকি জান্তা বাহিনীর কাছ থেকে 142টি সেনাঘাঁটি দখল করে নিয়েছে বলে দাবি তাদের। তারা গত 45 দিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে টানা যুদ্ধ করে যাচ্ছিল। অবশেষে তাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে রাখাইনের রাজধানী সিতওয়ে থেকে পিছু হটে জান্তা বাহিনী। পরে রাজ্যটির আরও 15টি শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি, পাশাপাশি পালেতুয়া শহরে 17টি গুরুত্বপূর্ণ স্থানেরও দখল নিয়েছে। তবে রাখাইনের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও ম্রৌ, পাকতাও ও মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। গত বুধবার ম্রকু শহরের কোয়েংথাউং প্যাগোডার কাছাকাছি আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আরাকান আর্মির ওপর বিমান হামলা শুরু করে জান্তা বাহিনী। চলতি সপ্তাহে মংডু ও পাকতাওয়ের শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর বাইরে পালেতুয়ার জান্তা বাহিনীর প্রধান ঘাঁটিতেও হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি। এমনকি পালেতুয়ার ক্রাউনাইং ও নোনেবু দুর্গ থেকে জান্তা বাহিনীকে তাড়িয়ে দিয়েছে তারা। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, জান্তা বাহিনীর বিরুদ্ধে শুধু রাখাইনেই নয়, জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমার জুড়ে বেশ সাফল্য লাভ করছে। শান প্রদেশের একটি বাণিজ্য কেন্দ্র দখল করেছে জাতিগত সংখ্যালঘু যোদ্ধারা। মিয়ানমার আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মির গঠিত জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স গত অক্টোবরের শেষ দিকে যৌথ আক্রমণ শুরু করে। তারপর থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শানে সংঘর্ষ শুরু হয়। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বলছে, তারা চীনের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান ও সীমান্ত কেন্দ্রগুলো দখল করেছে। বিশ্লেষকরা বলছেন, 2021 সালে ক্ষমতা দখলের পর থেকে এটাই জান্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ। তবে কিছু জায়গাতে পরাজিত হলেও নতুন কোনো পরিকল্পনা নিয়ে জান্তা সরকার আবার বিদ্রোহী গোষ্ঠীর উপর দমন প্রতিহত করার চিন্তা করছে কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।